আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেসব উত্তম কাজের তৌফিক দিয়েছেন তার মধ্যে একটি সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ হলো দাওয়া ইলাল্লাহ, অর্থাৎ মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটা কোনো সাধারণ কাজ নয়, এটা হলো দ্বীনের প্রাণ, এটা হলো ঈমানের দাবি। ভাইরা, দাওয়া ছিল সকল নবী ও রাসূলদের প্রধান দায়িত্ব। আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়ে বলেছেন, প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে তোমার রবের পথে মানুষকে ডাকো। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে জানতে হবে দাওয়ার মূল উদ্দেশ্য কী। দাওয়ার মূল উদ্দেশ্য হলো মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে একমাত্র আল্লাহ তাআলার গোলাম বানানো, পথভ্রষ্ট মানুষকে সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরিয়ে আনা। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং ঘোষণা করে যে আমি মুসলিমদের একজন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন মানুষকেও হিদায়াত দান করেন, তাহলে তা তোমার জন্য দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদের চেয়েও উত্তম হবে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে মানুষকে ডাকে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব সে পাবে, অথচ অনুসরণকারীদের থেকে কিছুই কমানো হবে না। একটু মনোযোগ সহকারে চিন্তা করুন ভাই, একজন মানুষের নামাজ, রোজা, তওবা, নেক আমল সব কিছুর সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এই মহান দায়িত্বকে হালকা মনে করবেন না। যেখানে আছেন, যেভাবে পারেন মানুষকে আল্লাহর দিকে ডাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়ার কাজে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।